বাড়িতে টুনি তার 2 সন্তানকে নিয়ে বাস করত। টুনির একটা ছোট্ট ধাবা ছিল, সেখানে নানান ধরনের পিৎজা পাওয়া যেত। টুনি সেই ধাবা থেকে জয় টাকা আয় করত, তাই দিয়ে সংসার চালাতো ও তার সন্তানদের ভালো স্কুলে পড়াতো। টুনির সন্তানরা যে স্কুলে পড়াশুনো করত সেখানে সব ধনী পাখির সন্তানরা পড়াশুনো করত। এই সবাই শোন, কালকে আমার জন্মদিন, সবাইকে নিমন্ত্রণ থাকলো। আর সবাই শোন, আমার বাবার রেস্টুরেন্টের পিৎজা পার্টি দেব আমি। সবারই সেখানে নিমন্ত্রণ থাকলো, শুধুমাত্র এই টুকি আর এই টুনটুনকে বাদ দিয়ে। কেন কনক, আমাদের নিমন্ত্রণ করছো না কেন? আমিও যেতে চাই। আমার অনেক দিনের শখ ছিল তোর বাবার রেস্টুরেন্টের পিৎজা খাবো, আমাকেও নিমন্ত্রণ কর। তোদের মতো ছোট লোকদের নিমন্ত্রণ করে আমি আমার মান সম্মান হারাবো নাকি? আমি তোদের নিমন্ত্রণ করব না। দেখো কনক, তোমার নিমন্ত্রণ আমাদের দরকার নেই, আমরা তোমার পিৎজা পার্টিতে যাব না। ভাই, ওর কাছে একদম নিমন্ত্রণ চাবি না। আমাদেরও মা তো পিৎজা তৈরি করে, ওদের রেস্টুরেন্টের থেকে অনেক ভালো পিৎজা। কনক দাদা, তুমি কিছু মনে করো না, আমি তোমার পিৎজা পার্টিতে যেতে চাই। তোদের মতো ছোট লোকদের আমি নিমন্ত্রণ করব না, যা এখান থেকে যা। কনক, তুমি কিন্তু একদম ঠিক করছো না। তুমি নিমন্ত্রণ করবে না একবারই বলে দাও না, এরকম করছো কেন? টুকটুক এত করে বলার পরেও কনক তাকে নিমন্ত্রণ করে না। স্কুলের মধ্যে কনক হলো সব থেকে ধনী পাখির ছেলে। কনকের বাবার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নানান ধরনের পিৎজা পাওয়া যেত। কি হয়েছে বাচ্চারা, তোমাদের মন খারাপ কেন? মা, আমাদের ক্লাসে একটা শয়তান পাখি আছে, ও জানতো ও আমাদের নিমন্ত্রণ করবে না, তাই বারবার আমাদের সামনে এসে অপমান করছিল। মা, আমাদের স্কুলের সামনে যে রেস্টুরেন্ট আছে, আমি সেখান থেকে পিৎজা খেতে চাই, তুমি আমাকে টাকা দাও। আমাদের স্কুলের সব পাখির মুখে শুনেছি সেখানের পিৎজা নাকি অনেক সুন্দর খেতে। বাচ্চারা, আমি তোদের কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস কর, আমাদের 10টা পিৎজার যে দাম, ওদের একটা পিৎজার সেই দাম। আজকে তোরা আমার হাতের পিৎজা খেয়ে নে, কয়দিন পর টাকা জমিয়ে তোদেরকে আমি রেস্টুরেন্টের পিৎজা খাওয়াবো। না মা, আমি তোমার হাতের পিৎজা খাবো না, আমি রেস্টুরেন্টের পিৎজা খাবো। এক ভাই, জেদ করিস না, মা তো বলছে আমাদের খাওয়াবে, তাহলে আজকে খেয়ে নে। তারপর 2 ভাই বোন মিলে টুনির হাতের বানানো পিৎজা খায়। পরের দিন সকালবেলা টুকি টুনটুন স্কুলে যায় এবং টিফিন টাইমে তারা তার মার হাতের পিৎজা নিয়ে বসে। তাই দেখে সেখানে সুন্দরী টুনি আসে। কালকে তোরা পার্টিতে যাসনি, অনেক ভালো হয়েছে, পার্টির পিৎজাটা একদম ভালো হয়নি খেতে। আজকে দেখি তোরা পিৎজা নিয়ে এসেছিস, আমাকে একটু দিবি, আমি খাবো। কেন দেব না সুন্দরী টুনি, নাও এখান থেকে নিয়ে খাও। বাবা, এ তো অনেক সুন্দর খেতে, কনকদের রেস্টুরেন্টের থেকে তোদের পিৎজা খেতে অনেক সুস্বাদু। কনক, কালকে তো আমাদের নিমন্ত্রণ করলি না, আজকে আয়, আমাদের একটু পিৎজা খেয়ে যা। তোদের মতো ছোট লোকের কাছ থেকে আমি খাবো পিৎজা? হা, যা যা, তোদের এই পিৎজা আমার বাড়ির কাজের লোকও খায় না। কনক, পিৎজাটা খেতে পারিস, খুব সুন্দর হয়েছে। বস, চলুন পিৎজাটা খেয়ে আবারও অপমান করব, আবারও অপমান করার একটা সুযোগ পেয়ে যাব। কনক টুকিদের পিৎজা খায় এবং খেয়ে অবাক হয়ে যায়। বাবা, তোদের পিৎজা তো খুব সুন্দর খেতে, তোদের পিৎজার জবাব নেই, আজ থেকে আমি এই পিৎজাই খাবো। আমার জন্য রোজ 5টা করে পিৎজা নিয়ে আসবি।